প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা শিখব হচ্ছে বিবিএ 4th ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট টেকনিক অ্যানালাইসিস। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ H4 2018 সালে আসছে। তো চলেন দেরি না করে আমরা অঙ্কে যাই। তো আমরা যদি অঙ্কটা পড়ি, দ্য অপারেটিং রেজাল্ট ফর এ কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স অ্যাজ ফলোস। এখানে দুইটা ইয়ারের একটা কোম্পানির তথ্য দেওয়া আছে। সেলস হচ্ছে 5,40,000 এবং 17 সালে হচ্ছে 6 লাখ। প্রফিট দেওয়া আছে 90,000 2016 সালে এবং 17 সালে দেওয়া আছে 1,20,000। বেসড অন আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোইং। আপনাকে এই তথ্যের উপর ভিত্তি করে নিচের রিকোয়ারমেন্টগুলো করতে হবে। তো প্রথমে বলছে পিভি রেশিও করতে। তাহলে আমরা জানি যে এই চ্যাপ্টারের সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই যে আমরা থার্ড ইয়ারে ছিল, ওইটার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের সাথে এখানে কিছু মিল আছে, মানে পুরাটা না। তো ওইখানে আমরা জানতাম যে দুইটা ইয়ার যদি থাকতো তাহলে আমাদের কি করতে হইতো, পিভি রেশিওর ক্ষেত্রে চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলসের সূত্রটা আমরা ব্যবহার করতাম। তো এই জন্য আমরা একটু ওয়ার্কিং করে নিই যে সেলস 2016 সালে কত ছিল, 6 লাখ, এবং 2017 সালে কত ছিল, 5,40,000। তো 2017 সালে বড় সালটা আগেই করব আমরা। 2017 সালে সেলস ছিল 60,000 এবং প্রফিট ছিল 1,20,000, এবং 2016 সালের সেলস ছিল হচ্ছে 5,40,000 এবং প্রফিট ছিল 90,000। আমরা যদি 6 লাখ থেকে 5,40,000 বাদ দিই তাহলে চেঞ্জ হয়েছে 60,000 টাকা, এবং প্রফিট যদি 1,20,000 থেকে 90,000 বাদ দিই তাহলে প্রফিট চেঞ্জ হয়েছে 30,000 টাকা। এটুক কস্ট বের করার কোনো দরকার নেই, এটুকু আমাদের প্রয়োজন নাই। তো আমরা যদি প্রফিটের পিভি রেশিওর সূত্রটা লিখি, যে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস, মানে চেঞ্জ ইন প্রফিটকে চেঞ্জ ইন সেলস দ্বারা ভাগ দেবো গুণ 100। তাহলে প্রফিটে চেঞ্জ হয়েছিল 30,000 এবং চেঞ্জ ইন সেলস হয়েছিল 60,000। তাহলে 100% দিলে আমাদের 50% আসে। এরপর ফিক্সড কস্ট যদি আমরা করি, তাহলে ফিক্সড কস্টের একটা খুব প্রচলিত সূত্র ছিল, সেটা হচ্ছে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট। তাহলে আমাদের সেলস কোনটা দিয়ে করব, আমরা যে কোনো একটা দিয়ে করলেই হবে, যেহেতু 17 সালটা পরবর্তী সাল, এটা দিয়েই করি। তো সেলস হচ্ছে 6 লাখ, পিভি রেশিও আমরা এই মাত্র বের করছি 50%, 0.5। এরপর মাইনাস প্রফিট যদি আমরা দিই, তাহলে প্রফিট 1,20,000। কোথায় পেলাম, এই যে আমরা প্রফিট 1,20,000 পাইছি। তাহলে আমাদের ফিক্সড কস্ট আছে 1,80,000। এবার বিইপি করতে বলছে, তাহলে বিইপি সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ভাগ হচ্ছে পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট আমরা 1,80,000 পেলাম এবং পিভি রেশিও 0.5 দিয়ে যদি আমরা ভাগ করি 3,60,000 আছে। খুবই সহজ একটা অঙ্ক ছিল, যেটা S4 2018 সালে আসছে। চলেন দেরি না করে আমরা আরো পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। তো দেখেন, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো এটাও ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2018 সালে আসছিল। তো যদি আমরা অঙ্কটা পড়ি, যে দ্য কম্পারেটিভ কনসলিডেট কনডেন্সড ইনকাম স্টেটমেন্ট অফ সান কর্পোরেশন আর শোন বিলো। এখানে সান কর্পোরেশন একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এবং ইনকাম স্টেটমেন্ট 2017 সালের এবং 2016 সালের। এখন আমরা যদি বলে যে প্রিপেয়ার হরিজোনাল অ্যানালাইসিস অফ ইনকাম স্টেটমেন্ট ইউজিং 2016 বেস। আগের ক্লাসে আমরা এখানে ভার্টিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, কিন্তু আজকে আমাদের বলছে হরিজোনাল অ্যানালাইসিস করতে, এবং 2016 সালকে আপনাকে বেস ধরে এই অঙ্কটা সমাধান করতে হবে। তো চলুন দেরি না করে আমরা একটা ছক কাটি। সান কর্পোরেশন কন্ডেন্স ইনকাম স্টেটমেন্ট হরিজোনাল অ্যানালাইসিস ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31। তাহলে আমরা 17 সাল দিব, 17 সাল, 16 সাল, এবং ইনক্রিজ এন্ড ডিক্রিজ ডিউরিং 2016, মানে কত টাকা ইনক্রিজ ডিক্রিজ হয়েছে এবং কত পার্সেন্ট ইনক্রিজ ডিক্রিজ হয়েছে, এইটা দেখানোই মূলত হচ্ছে হরিজোনাল অ্যানালাইসিস এর মূল উদ্দেশ্য। তো চলেন আমরা দেরি না করে শুরু করি। যে প্রথম নেট সেলস কত ছিল, 6 লাখ এবং 5 লাখ। তাহলে আমরা লিখলাম যে নেট সেলস 6 লাখ এবং 5 লাখ। এখন 6 লাখ থেকে বেস ধরতে বলছে কাকে, 16 সালকে বেস ধরতে বলছে। তাহলে 17 সাল থেকে যদি 16 সাল আমরা বাদ দিই তাহলে 1 লাখ টাকা আসে। তাহলে এই 1 লাখ টাকাকে আমরা কি করব, 1 লাখ টাকাকে এই নেট সেল যে 5 লাখ আছে, বেস কোনটা, বেস হচ্ছে 2016, এটা দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 1 লাখকে যদি আমরা 5 লাখ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের পার্সেন্টেজ আছে 20%। এরপর আমাদের কস্ট অফ গুডস সোল্ড ছিল 4,83,000, 4,20,000 আমরা দিলাম। কস্ট অফ গুডস সোল্ড 4,83,000, 4,20,000। তাহলে 4,83,000কে 4,20,000 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে কত আসে, তাহলে 4,83,000 থেকে 4,20,000 মাইনাস করলে আমাদের আসে 63,000। বেজিয়ার কোনটা, 16। তাহলে এই 63,000কে আমরা 4,20,000 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের কত আসে, 15%। তাহলে আমাদের গ্রস প্রফিট দেওয়া আছে কত, 1,17,000, 80,000। তাহলে আমরা দিলাম যে গ্রস প্রফিট কত, 1,17,000 এবং 80,000। তাহলে 1,17,000 থেকে 80,000 বাদ দিলে 37,000 হয়। এই 37,000কে আমরা ভাগ দিব হচ্ছে 80,000 দ্বারা, তাহলে কত হয়, 46%। এরপর আসে অপারেটিং এক্সপেন্স 57,200,
এই যে 57,200 এবং হচ্ছে 44,000, তাহলে 57,200 থেকে 44,000 বাদ দিলে আমাদের 13,200 হয়। এই 13,200 কে আমরা 44,000 দিয়ে কি করব, ভাগ দিব। তাহলে 13,200 কে 44,000 দিয়ে ভাগ দিলে 30% আসে। এবার আমাদের নেট ইনকাম হয়েছে 59,000, এই যে আমাদের নেট ইনকাম দেওয়া ছিল 59,800 এবং 36,000, এবং 59,800 থেকে 36,000 যদি আমরা বাদ দিই তাহলে 23,800 হয়। এই 23,800 কে আমরা 36,000 দিয়ে ভাগ দিব। 23,800 ভাগ 36,000 গুণ 100 দিলে আমাদের কত হয়, 66.1%। তো এই ছিল আমাদের আসলে হরিজোনাল অ্যানালাইসিস। তো হরিজোনাল অ্যানালাইসিস এমন কঠিন কোনো অঙ্ক না যা আপনারা বুঝবেন না। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটাও আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি BBH4 2018 সালে আসছে। তো ডিটারমাইন দ্য সেলস অফ রোহান লিমিটেড উইথ দ্য ফলোইং ফিনান্সিয়াল ডেটা। তার মানে এই যে আমাদের ডেটাটা দেওয়া আছে এখান থেকে আমাদের সেলস নির্ণয় করতে হবে। মেইন উদ্দেশ্য থাকবে কি, সেলস নির্ণয় করতে হবে। এখন সেলস নির্ণয় করতে হলে আমাদের আসলে মূলত ইনভেন্টরি টার্নওভার রেশিও যেটা আছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখেন ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্র ব্যবহার করছি, সমান সমান সেলস ভাগ হচ্ছে ইনভেন্টরি। তাহলে আমাকে যদি ইনভেন্টরি টার্নওভার রেশিও, মূল উদ্দেশ্য হচ্ছে কি সেলস নির্ণয় করা। তাহলে সেলস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্রটা ব্যবহার করছি, কারণ এই সূত্রে সেলস আছে। তাহলে সেলসকে যদি আমরা ইনভেন্টরি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আসলে ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্রটা পুরোপুরি অ্যাপ্লাই হয়ে যায়। তাহলে এক্ষেত্রে প্রথম আমাকে নির্ণয় করতে হবে ইনভেন্টরি। এখন দেখেন যদি ইনভেন্টরি আমরা বের করতে যাই তাহলে আমাদের দ্বিতীয় তথ্য দেওয়া ছিল অ্যাসিড টেস্ট রেশিও। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও সূত্রটা কি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ভাগ হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তাহলে অ্যাসিড টেস্ট রেশিওর সূত্রে কিন্তু ইনভেন্টরি আছে। এখন দেখেন যদি অ্যাসিড টেস্ট রেশিওটা আমরা করতে যাই তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট লাগবে, কারণ আমাদের শুধু কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে। তাহলে কারেন্ট অ্যাসেট যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমাদের কারেন্ট রেশিও ব্যবহার করতে হবে। তার মানে কি একটার সাথে একটা কিন্তু জড়িত। তার মানে সেলস নির্ণয় করতে হলে প্রথম ইনভেন্টরি লাগবে। এখন ইনভেন্টরি সূত্রে আবার কারেন্ট অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট আগে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের শুরুতেই কি করতে হবে, এই কারেন্ট অ্যাসেট কারেন্ট রেশিও থেকেই শুরু করতে হবে। তাহলে আমরা লিখবো ওয়ার্কিং ওয়ান কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ভাগ হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট রেশিও আছে কত, 1.5। কারেন্ট লাইবিলিটিস আছে কত, 8 লাখ। তাহলে আমরা যদি কারেন্ট অ্যাসেট নির্ণয় করি তাহলে এই 8 লাখকে 1.5 দ্বারা যদি গুণ করি, মানে বজ্র গুণন, তাহলে 12 লাখ হয়। তাহলে আমরা কিন্তু কারেন্ট অ্যাসেট নির্ণয় করতে পারছি। এখন অ্যাসিড টেস্ট সূত্রে লিখি। অ্যাসিড টেস্ট শেষের সূত্র কি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ভাগ হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট অ্যাসেট পাইছি কত আমরা, 12 লাখ। ইনভেন্টরি তো আমরা নির্ণয় করব, কারেন্ট লাইবিলিটিস কত, 8 লাখ। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও 1.2। তাহলে আমরা যদি বজ্র গুণন করি, এটা নিচে 1 ধরে 12 লাখ মাইনাস ইনভেন্টরি 1.2 দ্বারা যদি 8 লাখকে গুণ করি তাহলে 9,60,000 হয়। তাহলে ইনভেন্টরি যদি আমরা এই পাশে রাখি তাহলে 12 লাখ থেকে 9,60,000 কি হবে, বাদ যাবে। তাহলে আমরা ইনভেন্টরি পাইলাম কত, 2,40,000। এখন আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও লিখবো। ইনভেন্টরি টার্নওভার রেশিও সমান সমান সেলস ভাগ ইনভেন্টরি। তাহলে সেলস কত, সেলস আমরা নির্ণয় করব, ইনভেন্টরি কত, 2,40,000। তাহলে বজ্র গুণন করলে কত হয়, সেলস 12 লাখ টাকা। তাহলে আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল যে সেলস নির্ণয় করা রোহান লিমিটেডের, সেটা কিন্তু আসছে কত, 12 লাখ টাকা। এই ছিল অঙ্কের সমাধান। চলেন আমরা আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির BBA MBA সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি BBH4 2019 সালে আসছে। আমরা যদি এই অঙ্কটা পড়ি, জাবের কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস 3 লাখ, মার্জিন সেফটি রেশিও 40%, পিভি রেশিও 45%। তো আমাদের কি নির্ণয় করতে বলছে, ব্রেক ইভেন সেলস নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ব্রেক ইভেন সেলসের সূত্র জানি যে সেলস ইন্টু বিইপি রেশিও। বিইপি রেশিও কিভাবে বের করে, 100% মাইনাস হচ্ছে এমএস রেশিও। তাহলে এমএস রেশিও কত, মার্জিন সেফটি রেশিও 40%। তাহলে 100 থেকে 40% বাদ দিলে 60% হয়। তাহলে সূত্রটা যদি দেখি, সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে সেলস কত ছিল, সেলস ছিল 3 লাখ, বিইপি রেশিও দিয়ে আমরা গুণ করলে 1,80,000 হয়। এরপরে বলছিল যে অ্যানুয়াল প্রফিট নির্ণয় করো। তাহলে আমরা জানি প্রফিটের সূত্র হচ্ছে সেলস ইন্টু প্রফিট রেশিও। প্রফিট রেশিও কিভাবে বের করে, প্রফিট রেশিও বের করে এমএস রেশিও আর পিভি রেশিও গুণ করলে। তাহলে এমএস রেশিও আর পিভি রেশিও যদি আমরা গুণ করি তাহলে 18% হয়। তাহলে সেলস ইন্টু প্রফিট রেশিও দিলে আমাদের হয় 54,000। এরপর যদি দেখি ফিক্সড কস্ট নির্ণয় করতে বলছে, ফিক্সড কস্টের বহুল প্রচলিত একটা সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট। তাহলে সেলস ছিল 3 লাখ, পিভি রেশিও কত,
পিভি রেশিও হচ্ছে 45%, আর প্রফিট আমরা এইমাত্র নির্ণয় করছি 54,000। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 81,000 হয়। খুবই ছোট ছোট অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা দেরি না করে পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো, এটা ন্যাশনাল ইনস্টিটিউট BBH4 2019 সালে আসছে। আমরা যদি দেরি না করে অঙ্কটা পড়ি। অপারেটিং ডেটা ফর এলমা কর্পোরেশন আর প্রেজেন্টেড বিলো। এখানে এলমা কর্পোরেশনের কিছু তথ্য দেওয়া আছে 2018 এবং 2019 সালের। এখানে একটা ইনকাম স্টেটমেন্টের আসলে তথ্য দেওয়া আছে। এরপর বলছে প্রিপেয়ার শিডিউলিং শোয়িং ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2018 এবং 2019। মানে এই অঙ্ক থেকে একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলছে 2018 সালের এবং 2019 সালের। তো চলেন আমরা দেরি না করে শুরু করি। তো ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে একটা টাকার ঘর লাগবে এবং একটা পার্সেন্টেজের ঘর লাগবে। তাহলে 2018 এবং 2019 আমরা দিলাম। 2018, 2019। প্রথমে আমরা শুরু করব কি দ্বারা? সেলস দ্বারা শুরু করব। তাহলে সেলস হচ্ছে 8 লাখ আর হচ্ছে কি 6 লাখ। তাহলে আমরা সেলস লিখলাম 8 লাখ এবং 6 লাখ। তাহলে এই ভার্টিক্যাল অ্যানালাইসিসের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার প্রত্যেকটা এক্সপেন্স মানে প্রত্যেকটা উপাদানকে আপনার সেলস দ্বারা ভাগ করবেন। আবারও বলতেছি, এখানে যতগুলো উপাদান আপনাদের দেওয়া আছে, মানে যতগুলা এন্ট্রি আমাদের দেওয়া আছে, মানে সবগুলাকে আমরা কি করব? সেলস দ্বারা ভাগ করব। 2018 সালে সেলস হচ্ছে 8 লাখ, 2019 সালে সেলস হচ্ছে 6,40,000। তাহলে প্রত্যেকটা উপাদানকে আমরা কি করব? সেলস দ্বারা ভাগ করব। তাহলে পরবর্তীতে দেখেন বলছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 50,000, 40,000। তাহলে আমরা দিলাম 50,000, 40,000। এখন পার্সেন্টেজ কিভাবে হবে? আমরা পার্সেন্টেজ দিব হচ্ছে এই 50,000-কে আমরা কি করব? 8 লাখ দিয়ে ভাগ দিব। আবার এই 40,000-কে আমরা 6,40,000 দিয়ে ভাগ দিব। তাহলে এটা পার্সেন্টেজ আসে 6.25%, এটাও আসে 6.25%। এখন আমরা নেট সেলস বের করছি। তাহলে 8 লাখ থেকে 50,000 বাদ দিলে 7,50,000 হয়। 100% থেকে 6.25 বাদ দিলে 93.75 হয়। আবার 100% থেকে 6.25 বাদ দিলে 93.75% হয় এবং 6,40,000 থেকে 40,000 বাদ দিলে 6 লাখ হয়। এরপর আমাদের এখান থেকে কি আছে? কস্ট অফ গুডস সোল্ড আছে। কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। কত আছে? 4,65,000, 3,90,000। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব 4,65,000, 3,90,000। এখন এই 4,65,000-কে আমরা কি করব? 8 লাখ দিয়ে ভাগ দিব। তাহলে আমরা 4,65,000-কে যদি 8 লাখ দিয়ে ভাগ দেন, 100 দিয়ে গুণ দেন, আপনাদের আসে 58.125%। আবার 3,90,000-কে আপনারা কি করবেন? 6,40,000 দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে আমাদের আসে 60.938%। তাহলে এখন আমরা কি করব? আমরা জানি নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে হয় গ্রস ইনকাম। তা গ্রস ইনকাম 7,50,000 থেকে 4,65,000 বাদ দিলে 2,85,000 হয়। তারপর 93.75 থেকে যদি আপনি 58.125% বাদ দেন, তাহলে 35.625 হয়। আবার 6 লাখ থেকে যদি 3,90,000 বাদ দেন, তাহলে 2,10,000 হয়। এবং 93.75 থেকে যদি 60.938% বাদ দেন, তাহলে 32.813% হয়। মানে এইটা থেকে এটা বাদ দেওয়ার পরে। এর পরবর্তীতে আমরা যদি দেখি কি আছে, সেলিং এক্সপেন্স আছে 1,20,000 এবং 72,000। তাহলে আমরা লিখলাম সেলিং এক্সপেন্স 1,20,000 এবং 72,000। 1,20,000-কে 8 লাখ দিয়ে ভাগ দেবো, 100 দিয়ে গুণ দিব, তাহলে 15% হয়। আবার 72,000-কে 6,40,000 দিয়ে ভাগ দিব, 100 দ্বারা গুণ দিলে হয় 11.25%। এরপর দেখি কি আছে। এরপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000, 54,000। তাহলে আমরা লিখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000, 54,000। এই 60,000-কে আবার 8 লাখ দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিলে হয় 7.5%। আবার এই 54,000-কে 6,40,000 দিয়ে ভাগ দিলে, গুণ 100 দিলে হয় 8.438%। এরপর আমাদের সর্বশেষ ছিল হচ্ছে ইনকাম ট্যাক্স 33,000 আর 24,000। তাহলে আমরা দেখালাম ইনকাম ট্যাক্স 33,000 আর কি 24,000। বরাবরের মতো এই 33,000-কে আপনি কি করবেন? 8 লাখ দিয়ে ভাগ দিবেন, 100 দিয়ে গুণ দিবেন, তাহলে 4125% হয়। এবং এই 24,000-কে 6,40,000 দিয়ে ভাগ দিবেন, 100 দিয়ে গুণ দিবেন, হয় 3.75%। এখন আমরা কি করব? নেট ইনকাম করব। কিভাবে করব? দেখেন চলুন। এই 2,85,000 যে করেছিলাম, এটি থেকে 1,20,000 বাদ, 60,000 বাদ, 33,000 বাদ, তাহলে হয় 72,000। আবার 35.625 যে পার্সেন্টেজটা ছিল, এটা থেকে এই 15%, 7.5, 4.125 এই তিনটাই আমরা কি করব? বাদ দিয়ে দেবো। বাদ দিলে হয় 9%। আবার 2019 সালের ক্ষেত্রেও সেই একই জিনিস হবে। গ্রস ইনকাম আছে 2,10,000, এটা থেকে 72,000, 54,000, 24,000 বাদ দিলে 60,000 হয়। এবং পার্সেন্টেজের ক্ষেত্রেও সেম জিনিস 32.813% থেকে এই যে তিনটা আছে 11.25, 8.438, 3.75, এগুলো সবগুলো কি এই তিনটাকে বাদ দিলে হয় 9.375%। এরই মাধ্যমে আমাদের আসলে ভার্টিক্যাল অ্যানালাইসিসটা শেষ করতে পারছি আমরা। তো এই ছিল অঙ্কের সমাধান। অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনারা
যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটা ক্লিয়ার করার দায়িত্ব আমার। তো এই পর্যন্ত ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের প্রয়োজনে আসলে ভিডিও বানাই। তো আপনারা যদি এতটুকু উপকৃত হন, যে মনে হন যে এতটুকু উপকৃত এই চ্যানেল থেকে হইছি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। আসসালামু আলাইকুম।